অনেক ছোট ছোট 10 বছরের বাচ্চা ছোট পোলা পায়নের অটো রিক্সা চালায়, আর তাদের তো মনে করেন যে ইন্ডিকেটার নাই বা কোনো কিছু নাই, অনেক সময় হাত আলোক করে, অনেক সময় করেও না। বিশেষ করে যারা বাইক চালায় বা যারা কার চালায়, হ্যাঁ, তাদেরকে সবসময় খেয়াল রাখতে হয় পিছন থেকে যে অটো রিক্সাটা কোন দিকে যাবে। তারা কিন্তু অনেক সময় হাতও আলোক করে না, সিগন্যাল ছাড়া হুট করে ঘুরে দেয়, এর কারণে দুর্ঘটনা হয়, অনেক দুর্ঘটনা। অটো রিক্সা ঝামেলা, এটা তো অবৈধ। আগের থেকেই তো এটা লাইসেন্স গভর্নমেন্ট দেয়নি। এছাড়াও এটা তো ব্রেক নাই। তারপরে আপনার দুনিয়ার আপনার কোনো সীমা নাই। এই কয়েকটা সিটিতে কয়টা অটো চলবে বা কয়টা যানবাহন চলবে, এটা তো সীমা রেখা নেই। এটা গভর্নমেন্টের একটা নিয়ম কানুন অনুসারে থাকা দরকার। আর যেহেতু যানবাহনটা হচ্ছে কি ব্রেক নাই, পোল্ট্রি খায় মনে করেন যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এটা তুলে দেওয়াই ভালো। আগে যেরকম ছিল সেটাই ভালো ছিল, শহরের মাধুর্য ঠিক থাকতো। আর এখন আপনি অটো চলায় হক করে ঢুকে দেয়, আবার এক সাইড ঢুকে দেয়, মনে করেন যে নিয়ম কানুন মানে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমনকি এমন অবস্থা অনেক জায়গায় ফ্লাইওভার পর্যন্ত অটো রিক্সা উঠে যায় ভাই, অবাক। আমি কয়েকবার বাংলা মোটর ফ্লাইওভারে দেখছি, হ্যাঁ, তারপর আপনার খিলগাঁও যে ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভারে অটো রিক্সা ওঠে, যার কারণে আপনার রাস্তায় জ্যাম হচ্ছে। আর এটা বন্ধ করাটা খুবই জরুরি। একবার বন্ধ করলে তো অনেক মানুষের আপনার কর্মসংস্থান আছে, অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তো আমার মনে হয় কিছু নিয়ম কানুন করতে হবে, যেমন ধরলেন সব রোডে অটো রিক্সা চালাতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো ভাই, আগে কিন্তু মানুষ পা পেটে রিক্সা কিন্তু চালাতো, অভ্যস্ত ছিল। এটা আমার মনে হয় এটা মানে মূল সমস্যাটা হলো এই অটো রিক্সা মালিকেরা। এই মালিকেরা আপনার যদি আপনি দেখবেন প্রায় 99% যে ঢাকা শহরে অটো রিক্সা আছে সব মালিকানাধীন। যারা রিক্সা চালায় তারা হচ্ছে তাদের থেকে ভাড়া নেয়। ভাই 70,000 টাকা দিয়ে একটা অটো রিক্সা বানায়া 400 টাকা 500 টাকা দিন ওরা ভাড়া পাচ্ছে মাসে, তাহলে কত হচ্ছে 12,000 15,000 টাকা ওরা ইনকাম করতেছে, সমস্যা হবে। তো এটা বন্ধ করা জরুরি। আর কিছু রোড হয়তো বা ওদেরকে দেখানো উচিত যে সাইড রোডগুলোতে চালাবে বা এলাকার ভিতরে চালাবে। এই শহরে অটোরিকশা খুবই আমাদের জন্য বিপজ্জনক। বিশেষ করে এইটে এত গতিসম্পন্ন। আমি কেবলই এই অটোতে আসলাম, এটা কোনো ওরা নিয়ম শৃঙ্খলা মানে না। এবং এই অটোরিকশা যদি কখনো যদি মানে হাতে থেকে যদি দুর্ঘটনা কবলিত হয় তাহলে বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই শহরের যানজটের এখন মূল কারণ কিন্তু আমার মনে হয় যে এই যন্ত্রচালিত অটোরিকশা। এবং এই শহরকে যানমুক্ত করার জন্য এই অটোরিকশা অবশ্যই বাতিল করা উচিত, একটা নিয়মের ভিতরে আনা উচিত। হ্যাঁ, নিয়মের ভিতরে আনা উচিত যে 18 বছরের নিচে কোনো চালককে যেন লাইসেন্স না দেয়। এবং যারা দেখভাল করে, বিশেষ করে যারা ট্রাফিক এসব সংশ্লিষ্ট, তারা যদি এটি কঠোরভাবে পদক্ষেপ নেয় নিয়ন্ত্রণ করা সম্ভব।